আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কুড়িগ্রামে ক্ষতি পুষিয়ে নিতে আগাম আলু চাষ করছেন চরাঞ্চলের কৃষক। গত বছর জেলায় আলুর আবাদ ভালো হলেও দাম না পাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েন কৃষক। এবার ভালো দামের আশায় চরাঞ্চলগুলোতে আগাম আলুর চাষ করছেন তারা। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। এবছর জেলার ৯টি উপজেলার চর, দ্বীপচর সহ প্রায় ১২টি ইউনিয়নে আগাম আলুর চাষ করছেন কৃষক। তবে গত বছর আলুর দাম ভালো না পাওয়ায় এবার কিছুটা কম জমিতে আলুর আবাদ হচ্ছে। চরাঞ্চলে জমি তৈরি, সার প্রয়োগ সহ আলু লাগানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষিজীবীরা। আলু লাগাচ্ছি নতুন করে, আগুর আলু, শাকিদা আলু, সাদা আলু, যেগুলো ইম্পোর্ট হয়, বিদেশেও যায়, অন্যবার যায়, আশা করি এবারও যাবে। গেলবার আলু করছি ১৭ থেকে ১৮ একর, আলু বিক্রি করছি ৯ টাকা ১০ টাকা। কৃষক বলছে বাজারে ইউরিয়া, পটাশ, ডিএসপি ও টিএসপি সারের দাম অনেক বেশি। চড়া দামে সার কিনে আগাম আলু চাষ করছেন তারা। প্রচণ্ডভাবে তেলের দাম, সারের দাম বাড়ার কারণে লেবারের দাম বৃদ্ধি, এই কারণে আমরা মাঠে কীভাবে বাঁচবো। এই ক্ষেত্রে আমরা চাই যে সামনের জন্য আলুর দামটা বেশি পরিমাণ বৃদ্ধি হয়। জমির ভাড়া বেশি, তারপর লেবার খরচ বেশি, সার তেলের অভাব। চলতি মৌসুমে জেলায় আলু আবাদের লক্ষ্যমাত্রা ৭,১০০ হেক্টর, যা গত বছরের চেয়ে ৯০০ হেক্টর কম। গত বছর কৃষকরা যেভাবে আলু লাগিয়েছিলেন, এবছর সেই পরিমাণটা কিছুটা কম, তবে লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আমরা আশা করছি। আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মকর্তারা আছেন তারা কৃষকদের পাশে আছেন, তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে ও আলুর দাম ভালো পেলে গত বছরের ক্ষতি পুষিয়ে নেয়ার আশা করছেন কৃষক। আল মুকসিদ, চ্যানেল আই। উপকূলীয় জেলা ভোলায় রয়েছে ছোট বড় ৫০টিরও বেশি চর, যেখানে প্রায় ২০০ বছর ধরে চলেছে বাথানে মহিষ পালন, যা শুধু ঐতিহ্য নয়, চরবাসীর জীবন জীবিকা ও টিকে থাকার অন্যতম অবলম্বন। তবে সংশ্লিষ্টরা বলছেন মহিষের জাত উন্নয়ন, চারণভূমি সংকট নিরসন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কার্যকর উদ্যোগ জরুরি। ভোলা থেকে হারুনুর রশিদের তথ্য ভিডিওচিত্র রিপোর্ট করছেন জহির মুন্না। নদীবেষ্টিত দ্বীপ জেলা ভোলা। এখানে রয়েছে প্রকৃতির অপার সৌন্দর্য, স্রোতস্বিনী নদী আর সবুজে মোড়ানো চরাঞ্চল। প্রায় ২ শতাব্দী ধরে এখানকার মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে মহিষ পালন। সরকারি হিসাবে জেলায় মহিষের সংখ্যা ১,২৪,০০০-এর মতো, যা থেকে প্রতিদিন ৩৫ থেকে ৪০,০০০ লিটার দুধ উৎপাদন হয়। এই দুধ ও দুগ্ধজাত পণ্যকে ঘিরে গড়ে উঠেছে হাজারো মানুষের জীবিকা। তবে তারা বলছে দিন দিন কমছে প্রাকৃতিক চারণভূমি, বাড়ছে তৃণ সংকট আর ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগে হুমকির মুখে পড়ছে তারা। বাতান্যও বাড়ছে, মহিষও বাড়ছে, রাখফালিও বাড়ছে, কিন্তু ঘাস কম আছে আর কি। এজন্য মহিষ নিয়ে আমরা অনেক আছি আর কি, কষ্টে আছি। মনে করেন আগে আসিল কম খামারি, অনেক খামারি বাইরে গেছে। এলাকাবাসীর দাবি মহিষ খাতের টেকসই উন্নয়নে আধুনিক কিল্লা বা নিরাপদ আশ্রয় কেন্দ্র বাড়ানোর প্রয়োজন। দীর্ঘমেয়াদী সরকারি পরিকল্পনার মাধ্যমে যেই ইনব্রিডিংয়ের ফলে যে জাতটা নষ্ট হয়েছে সেটাকে আবার পুনরুদ্ধার করার জন্য কাজ করা দরকার। মহিষ পালনের ঐতিহ্য ধরে রাখতে কৃত্রিম প্রজনন কেন্দ্র স্থাপনের কথা বলছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। যদি প্রজনন কেন্দ্র স্থাপিত হয় তাহলে এখন ১ কেজি দুধ উৎপাদন হচ্ছে প্রতি গড়ে, সেখানে আমরা ৩ কেজি দুধ উৎপাদন করতে সক্ষম হব। সংশ্লিষ্টদের প্রত্যাশা মহিষের উন্নত জাত সংরক্ষণ ও পর্যাপ্ত চারণভূমি নিশ্চিত করা গেলে জেলার মহিষ ও দুগ্ধ শিল্প আরও সুসংহত হবে। জহির মুন্না, চ্যানেল আই। কৃষি যান্ত্রিকীকরণে অন্যতম পথিকৃৎ এসআই মোটরস বাংলাদেশে কৃষির ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করেছে। একসঙ্গে ৩৫০টি সোনালিকা ট্রাক্টর হস্তান্তর করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হওয়ার পথে। দিনাজপুরের ঐতিহাসিক গৌড়ে শহীদ বড় ময়দানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইতিহাসের সাক্ষী হয়ে রইল এসিআই এর সোনালিকা ট্রাক্টর। দেশের বিভিন্ন স্থান থেকে যাওয়া কৃষক ও উদ্যোক্তাদের ৩৫০টি ইউনিট সোনালিকা ট্রাক্টর হস্তান্তর, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাকি কুপনের পুরস্কার বিতরণ সহ মেগা ইভেন্টে ছিল নানান আয়োজন। এসিআই মোটরসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ট্রাক্টরস লিমিটেডের ডিরেক্টর ও প্রধান
নির্বাহী কর্মকর্তা গৌরব সাক্সেনা। উপস্থিত ছিলেন এসিআই মোটরসের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ আসিফ উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম ও অন্যরা। রাজশাহীর তানোরে সার সিন্ডিকেট, সেচের পানির সমস্যা ও আলুর ন্যায্য দাম নিশ্চিতকরণ দাবিতে সমাবেশ করেছে কৃষকেরা। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার নির্ধারিত দামে প্রয়োজন মতো সার পাওয়া যাচ্ছে না, কিন্তু বাজারে বেশি দাম দিলে সারের অভাব দেখা যায় না। কৃষকের দাবি, সেচ স্কিমের আওতাভুক্ত কৃষকদের নিয়ে সেচ কমিটি গঠন করতে হবে, যাতে স্বেচ্ছাচারিতা বন্ধ হয়। সমাবেশ শেষে কৃষক প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলীরা নিকট স্মারকলিপি দেন। এই ছিল কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।